এই যেটা হচ্ছে ভুট্টা ক্ষেত, চারিদিকে দেখো ভুট্টা, এই যে ভুট্টা, মাঝখানে আইল। মুর্শিদাবাদের ভাষায় এটাকে বলে আল, আর আমরা নদিয়ার ভাষাতে বলি আইল। ঠিক এটা পার করে জাস্ট 1.5 কিলোমিটার দূরে রয়েছে বেথরহরি কলেজ। আমরা রয়েছে মাঠের মধ্যে, জাস্ট মাঠের মধ্যে ঢুকলাম। আর ভুট্টা গাছের যে পাতাগুলো, পাতাতে খুব ধার থাকে, ধারে গা হাত পা কেটে যায়, তো সাবধানে দেখতে হয়। এখানে যে ধান, পেঁয়াজ লেগেছে, পেঁয়াজ। ভুট্টা গাছের মাঝখান দিয়ে যাচ্ছি। পাতাগুলো এতই ধার হয় যে গা হাত পা কেটে যাওয়ার খুব চান্স থাকে, না কেটে গেলে ছুলে যায় অন্তত। সামনে আরো বেশি ঘন ভুট্টা, এখানে এত অব্দি ফাঁকা ফাঁকা ছিল, এবার হচ্ছে পুরো ঘন, যাওয়া খুব মুশকিল। পুরো ভুট্টা চারিদিক, আর হয়তো সামনে যাওয়া যাবে না। তাহলে আগা আমি পিছনে তুই আগে, আমি পিছনে আছি, আমি আছি, তুই যদি যাস আমি যেতে পারবো। হ্যাঁ তো যাবি, চ। দেখো একদম ভেতর থেকে যাচ্ছি, গা হাত পা তো পুরো একদম অবস্থা পুরো। সেটা কি করবি, এটা খেতে পারবি? এইদিকে, এইদিক দিয়ে চ, দিকটা একটু ফাঁকা আছে। আমরা আবার অ্যাডভেঞ্চার করতে আমি ভালো পারি, অ্যাডভেঞ্চার, সে পাহাড় হোক, জঙ্গল হোক, ফরেস্ট হোক। ওরে বাপরে বাপ, হাত মাত্র দেখি চলে গেল। আমরা কিন্তু এসেছি তিনজনই কিন্তু ছেলে, এখানে কোনো কিন্তু মেয়ে নেই, সো কেউ ভুলভাল ভাববা না, আমরা সবাই এখানে ছেলে, তিনজনই ছেলে। এবার যাবো কি করে? ভুলাইয়া, ওরে তো পুরো ফরেস্টে ঢুকে গেলাম, ভুট্টার ফরেস্টে। না যাবে না, মুর্শিদাবাদের বললো ভাস্কর। আমি একা, আর এই যে দুজন। ভুট্টা খাবি নাকি ভাস্কর? হ্যাঁ, এই দুজন আর আমি, তিনজন এসেছি আমরা। অনেক ভিতরে চলে গেছিলাম, আবার ব্যাক করলাম, কারণ সামনে শুধুই ভুট্টা গাছ আর কিছু নেই। এত ভেতরে গেলে পরে গা হাত পা চুলকাবে আর কেটেও যেতে পারে। এমনি হালকা তো চলে গেছে গা হাত পা, কিন্তু ফুলাতে যেহেতু জামা পরে এসেছি, ওই কারণে অসুবিধা সেরকম হয়নি। হাফাটা জামা পরে আসলে পরেই গা হাত পা ছুলে যেত, কেটে যেত। কারণ ভুট্টা গাছে যে পাতাগুলি আছে আখের মতো প্রায় কাটা কাটা, খেতে জল দিচ্ছে, এই যে একদম চলে গেল ওই পাইপ।